ট্রেনটার নাম কি ওটা বলেন, ট্রেনটার নাম বলেন না। এখানে আপনি কোন রেল ছিল এটা? ট্রেন সুবর্ণ। আপনার পরিচিত বলুন। আমি সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে। এখানে হচ্ছে নামটা প্লিজ। মোহাম্মদ নাজমুল হাসান। কতজন মারা গেছে? কতজন মারা আমি এখন পর্যন্ত ফাইনাল 2 ঘন্টা হয়ে গেছে এখন। এখানে আমি একটু বিষয়টা বলি। এখানে হচ্ছে আজকে সকালবেলায় রেল দুর্ঘটনায় আমরা মোটামুটি এখন পর্যন্ত জানতে পারছি 5 থেকে 9 জন মানুষ মারা গেছে। এখনো মানে পুরোপুরি ফাইনাল হওয়া যায় না। সেক্ষেত্রে হচ্ছে রেল কর্তৃপক্ষ হিসেবে উনি এখানে আসছিলেন। এখানে এসে ওনারা হচ্ছে একটা ব্যানার লাগাইতেছে যে এই রাস্তাটা হচ্ছে অবৈধ। তারাও এদিকে হচ্ছে যে সমস্যাটা, একটা মিনিট ভাই আমি বলতেছি, ওনাদের কথা হচ্ছে এই দাঁড়াও, ওনাদের কথা হচ্ছে ওনাদের যে রেল লাইন, এই রেল লাইনের উপর দিয়ে এলজিডি রাস্তা গেছে। রাস্তা যাওয়ার পরে হচ্ছে ওনাদের কথা হচ্ছে এই রাস্তাটা এই রেল লাইনের উপর দিয়ে অবৈধ। আমার কথা হচ্ছে যদি এটা অবৈধ হয়, এটা দিয়ে তো মানুষ, আমরা দেখতেছি, আমরা ছোট থেকে দেখতেছি এই রেল লাইন, এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে 200 বছর আগের রাস্তা, 200 বছর আগের রাস্তা। তাহলে এটা যদি অবৈধ হয়, এখান দিয়ে মানুষ চলাফেরা করতেছে, মানুষ মানে জীবনের নিরাপত্তা নাই, এখানে কোনো রেল ক্রসিং এর কোনো গেট নাই, কিছু নাই, মানুষ যাচ্ছে আসছে। তারা এখন যদি এটাকে অবৈধ বলে তাদের দায় সারা বলে এরাই যায়, তাহলে তারা এখানে একটা সমাধান দেবে, ব্যানার লাগানোর মাধ্যমে তারা তাদের এতক্ষণ এখানে কি চান আপনারা এটা বলেন। আমরা চাচ্ছি যে এখানে রেল গেটের মাধ্যমে রেল ক্রসিং, রেল গেট, মানুষ থাকবে, একজন মানুষ থাকবে এই বিষয়গুলো তদারকির জন্য এবং সুষ্ঠু তদারকির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত। চারপাশে কোনো গাছ থাকবে, এটা আমাদের দাবি, এটা আমাদের চাওয়া। বুর্জ উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা আমাদের দাবি।